হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব এসেনশিয়াল অ্যাট্রিবিউটস অফ এ গুড সফটওয়্যার। তো সহজ ভাষায় বলতে গেলে একটা সফটওয়্যার কেমন হওয়া উচিত সেই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমেই যদি আমি একটু বলতে চাই যে আমাদের সফটওয়্যার আসলে কেমন হওয়া উচিত, তো শুধু কি কাজ করলেই একটা সফটওয়্যার ভালো সফটওয়্যার হয়ে যায়? আসলে কিন্তু ব্যাপারটা কিন্তু ওইরকম না। বাস্তব জীবনে তোমার একটা সফটওয়্যার সফল হইতে হইলে তাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়। যেমন তার থাকতে হবে তোমার নির্ভরযোগ্যতা থাকতে হবে, নিরাপদ হইতে হইবে, দ্রুত হইতে হইবে এবং ব্যবহারকারী বান্ধব হইতে হইবে, তাই না? তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো মোটামুটি চারটা টপিক সম্পর্কে। একটা হলো তোমার মেইনটেনেবিলিটি, তারপর হলো আমাদের ডিপেন্ডেবিলিটি অ্যান্ড সিকিউরিটি, তারপর হলো আমাদের এফিসিয়েন্সি, তারপর হলো আমাদের অ্যাকসেপ্টেবিলিটি। তো চলুন আমরা ধাপে ধাপে বিষয়গুলো বুঝে নেই। তো ভালো সফটওয়্যারের এমন কিছু গুণ বা বৈশিষ্ট্য ধারণ করে যা তাকে কইরা তোলে সাধারণত তোমার নির্ভরযোগ্য, কিংবা তোমার হচ্ছে গিয়া দক্ষ, কিংবা তোমার বলতে পারি আমরা ব্যবহারকারী বান্ধব। অর্থাৎ শুধুমাত্র ফিচার থাকলেই হবে ব্যাপারটা এরকম না। সফটওয়্যারকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে তোমার এটা দীর্ঘমেয়াদে ভালোভাবে কাজ করতে পারে। তো আজকে আমরা কোন ব্যাপারগুলো আলোচনা করবো সেটা তো আমি অলরেডি বলে দিলাম। তো প্রথমেই আমরা চলে যাই আমাদের প্রথম বৈশিষ্ট্যতে। তো প্রথম বৈশিষ্ট্য হলো আমাদের মেইনটেনেবিলিটি। তো মেইনটেনেবিলিটি কি? Software should be designed so it can evolve to meet changing customer needs। আচ্ছা, তো মেইনটেনেবিলিটি হলো সফটওয়্যারের এমন একটা বৈশিষ্ট্য যেখানে তোমার সফটওয়্যারকে ভবিষ্যতে সহজে আপডেট বা পরিবর্তন বা উন্নত করা যায়। কারণ তোমার বাস্তব জীবনে ব্যবহারকারীর চাহিদা কিন্তু সবসময় তোমার পরিবর্তন হইতেই থাকে। যদি তোমার সফটওয়্যার সহজে পরিবর্তন না করা যায় তাহলে কিন্তু সেইটা দ্রুত তোমার অপ্রয়োজনীয় হয়ে পড়বে। তুমি যদি এই ব্যবহারকারীর চাহিদা মেটাইতে না পারো তাহলে তো আর ব্যবহারকারী ওইটার উপর ইন্টারেস্ট দেখাইবে না, তাই না? তো আমরা কিছু পয়েন্ট দেখে নেব আমাদের যেগুলো দরকার। প্রথম আছে আমাদের মডুলারিটি। ব্রেকিং সফটওয়্যার ইনটু ইন্ডিপেন্ডেন্ট মডিউলস মেক আপডেটস ইজিয়ার। আচ্ছা, মডুলারিটি হলো তোমার সফটওয়্যারকে ছোট ছোট স্বাধীন মডিউলে ভাগ করা, সোজা কথায়। তো আমি যদি বলতে চাই যে একটা বড় সফটওয়্যারকে যদি আমরা অনেক ছোট অংশে ভাগ করা হয় যাতে প্রত্যেকটা অংশ তোমার আলাদাভাবে কাজ করতে পারে, এর সুবিধা কি? তোমার যদি কোনো একটা মডিউল আপডেট করতে হয় তাহলে তোমার পুরো যে সফটওয়্যার ওইটাকে পরিবর্তন করতে হয় না। এতে তোমার কি সুবিধা হয়? এরপর আছে আমাদের ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন কি? ক্লিয়ার ডকুমেন্টেশন হেল্পস ফিউচার ডেভেলপার্স আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম। আচ্ছা, ডকুমেন্টেশন হলো তোমার সফটওয়্যার সম্পর্কিত বিস্তারিত লিখিত তথ্য। এখানে তোমার থাকতে পারে তোমার সিস্টেম আর্কিটেকচার থাকতে পারে, কোড এক্সপ্লেনেশন থাকতে পারে, কিংবা তোমার এপিআই ডকুমেন্টেশন থাকতে পারে। এর ফলে কি হবে? তোমার যে ভবিষ্যতের যে ডেভেলপাররা আছে সহজেই সফটওয়্যারটা বুঝতে পারবে। এরপর আছে আমাদের স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি কি? সফটওয়্যার শুড অ্যাডাপ্ট টু গ্রোয়িং ইউজার ডিমান্ডস। আচ্ছা, স্কেলেবিলিটি মানে হলো তোমার সফটওয়্যার যেন ব্যবহারকারীর সংখ্যা বা ডেটা বাড়লেও সহজে মানায় নিতে পারে। ধরো তুমি একটা সফটওয়্যার বানাইছো, এখন শুরুতে সেই সফটওয়্যারের ব্যবহারকারীর সংখ্যা ছিল তোমার 1000, কিন্তু কিছুদিন পর যদি 10 লাখ ব্যবহারকারী হয়ে যায় তখন? তাহলে তোমার সফটওয়্যারকে সেই লোডটা সামলাইতে পারতে হইবে। সেটাই হলো আমাদের স্কেলেবিলিটি। এরপর আছে আমাদের রিফ্যাক্টরিং। রিফ্যাক্টরিং কি? কোড শুড বি ইজি টু ইমপ্রুভ উইদাউট ব্রেকিং ফাংশনালিটি। আচ্ছা, রিফ্যাক্টরিং হলো তোমার কোডের গঠন উন্নত করা কিন্তু সফটওয়্যারের কার্যকারিতা একই রাখা। তো কোড পরিষ্কার করা বা উন্নত করা যাতে তোমার ভবিষ্যতে কাজ করা আরো সোজা, এটাই ছিল এটার মূল কথা। তো আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পলের কথা বলতে চাই, ই কমার্স প্ল্যাটফর্মস লাইক অ্যামাজন কনস্ট্যান্টলি অ্যাড নিউ ফিচার্স, রিকমেন্ডেশনস, পেমেন্ট অপশনস উইদাউট রিরাইটিং দ্য এন্টায়ার সিস্টেম। আচ্ছা, অ্যামাজনের মতো তোমার যে বড় ই কমার্স প্ল্যাটফর্ম নিয়মিত ওরা কিন্তু ফিচার যোগ করতে আছে। তোমার যেমন প্রোডাক্ট রিকমেন্ডেশন বলো, তুমি নতুন পেমেন্ট অপশন বলো, তারপর ফাস্টার ডেলিভারি ফিচার বলো, কিন্তু তারা পুরো সিস্টেম নতুন করে লেখে না, কারণ তাদের সফটওয়্যার তোমার হাইলি মেইনটেনেবল। আচ্ছা, তো এই ছিল মূলত আমাদের মেইনটেনেবিলিটি। এখন আমরা যাব হচ্ছে কি আমাদের ডিপেন্ডেবিলিটি অ্যান্ড সিকিউরিটি। তো ডিপেন্ডেবিলিটির কি? আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আমাদের ডিপেন্ডেবিলিটি এবং সিকিউরিটি। তো প্রথমে আছে আমাদের কি? Dependable software is reliable, safe and secure against failures or malicious attacks। আচ্ছা, তো ডিপেন্ডেবিলিটি আর সিকিউরিটি মানে সফটওয়্যার এমন হইতে হবে যাতে তোমার এটি নির্ভরযোগ্যভাবে কাজ করে এবং নিরাপত্তা ঝুঁকি থেকে সুরক্ষিত থাকে। এটা কি? নির্ভরযোগ্যভাবে কাজ করে এবং নিরাপত্তা ঝুঁকি থেকে সুরক্ষিত থাকে। তো সেখানে আমাদের কি কি থাকতে হবে? রিলায়েবিলিটি, পারফর্মস কারেক্টলি আন্ডার এক্সপেক্টেড কন্ডিশনস। রিলায়েবিলিটি মানে সফটওয়্যার প্রত্যাশিত পরিস্থিতিতে সঠিকভাবে কাজ করবে। সফটওয়্যার কি? তোমার প্রত্যাশিত পরিস্থিতিতে সঠিকভাবে কাজ করবে, অর্থাৎ ক্র্যাশ করবে না, ভুল ফলাফল দেবে না।
এরপর আছে আমাদের ফল্ট টলারেন্স, কন্টিনিউস ওয়ার্কিং ইভেন ইফ পার্টস ফেল। আচ্ছা, ফল্ট টলারেন্স মানে হইলো কোনো অংশে সমস্যা হলেও তোমার পুরো সিস্টেমটা কাজ চালাই যেতে পারবে। ধরো একটা বড় সার্ভার সিস্টেমে যদি একটা সার্ভার নষ্ট হয় তাহলে অন্য সার্ভার কি সেই কাজটা চালায় নিয়ে যায়। এরপর আছে আমাদের সেফটি। সেফটি কি? প্রিভেন্টস হার্ম টু ইউজার্স অর এনভায়রনমেন্ট। আচ্ছা, সেফটি নিশ্চিত করে সফটওয়্যার ব্যবহারকারীর ক্ষতি না করে সেটা। বিশেষ করে তোমার গুরুত্বপূর্ণ সিস্টেমে এটা খুবই জরুরি, যেমন তোমার মেডিকেল ডিভাইসেস, তারপর তোমার এয়ারক্রাফট কন্ট্রোল সিস্টেম, এগুলো খুবই জরুরি। এরপর আছে আমাদের সিকিউরিটি, প্রোটেক্টস এগেনস্ট আনঅথরাইজড অ্যাক্সেসেস, হ্যাকিং অ্যান্ড ডাটা ব্রেসেস। আচ্ছা, তো সিকিউরিটি হচ্ছে গিয়ে তোমার সফটওয়্যারকে রক্ষা করে আনঅথরাইজড অ্যাক্সেস থেকে, হ্যাকিং থেকে, কিংবা তোমার ডাটা ব্রেসেস থেকে। এজন্য তোমার সাধারণত ব্যবহৃত হয় তোমার এনক্রিপশন সিস্টেম, অথেন্টিকেশন, কিংবা তোমার ফায়ারওয়াল সিস্টেম। তো একটা রিয়েল লাইফ এক্সাম্পল কি বলা যায়? ব্যাংকিং অ্যাপস মাস্ট এনশিওর ট্রানজাকশন আর সিকিউর অ্যান্ড প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেসেস, হোয়াইল মেডিকেল সফটওয়্যার মাস্ট নট ক্র্যাশ ডিউরিং পেশেন্ট মনিটরিং। আচ্ছা, তো ব্যাংকিং অ্যাপসে অবশ্যই তোমার নিরাপদ হতে হবে, কারণ তোমার টাকা লেনদেন হয়, তারপর তোমার এখানে ব্যক্তিগত তথ্য থাকে, এটা যদি নিরাপদ না হয় তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। আর তোমার মেডিকেল মনিটরিং যে সফটওয়্যার আছে, হঠাৎ যদি তোমার ক্র্যাশ করে তাহলে তোমার কি রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে, তাই জন্য এটাও খেয়াল রাখতে হবে। তো এই ছিল আমাদের ডিপেন্ডেবিলিটি অ্যান্ড সিকিউরিটি। এরপর আসি আমরা তৃতীয় নম্বরে, এফিসিয়েন্সি। আমাদের তৃতীয় বৈশিষ্ট্য কি? এফিসিয়েন্সি। সফটওয়্যার শুড মেক অপটিমাল ইউজ অফ সিস্টেম রিসোর্সেস লাইক মেমোরি অ্যান্ড প্রসেসর সাইকেল। আচ্ছা, তো তোমার এফিসিয়েন্সি মানে হলো সফটওয়্যার যেন কম্পিউটারের রিসোর্স যেমন তোমার সিপিইউ, মেমোরি বা ব্যান্ডউইথ দক্ষতার সাথে ব্যবহার করে, তাই না? তো এর কি হইতে পারে? আমাদের পারফরম্যান্স, ফাস্ট রেসপন্স টাইমস অ্যান্ড স্মুথ এক্সিকিউশন। পারফরম্যান্স মানে তোমার সফটওয়্যার কত দ্রুত কাজ করবে সেটা। তো একটা ওয়েবসাইট যদি তোমার খুব ধীরে ধীরে লোড হয় তাহলে কি ব্যবহারকারীরা সেটা আর ব্যবহার করতে চাইবে না, তো ইন্টারেস্ট হারাইবে, যার কারণে কি হবে, ওটা ফালতু হয়ে যাবে। এরপর আছে আমাদের রিসোর্স ইউটিলাইজেশন, মিনিমাল মেমোরি অ্যান্ড সিপিইউ ইউজেস। আচ্ছা, সফটওয়্যার যেন অপ্রয়োজনীয়ভাবে তোমার বেশি র্যাম বা সিপিইউ ব্যবহার না করে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এতে তোমার সিস্টেম আরো দ্রুত, আরো স্থিতিশীল থাকে। এরপর হলো আমাদের স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি কি? হ্যান্ডেলস ইনক্রিজড ওয়ার্কলোড উইথাউট স্লোয়িং ডাউন। আচ্ছা, তোমার এফিসিয়েন্সি এর সাথে স্কেলেবিলিটিও সম্পর্কিত। সফটওয়্যার যেন ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও ধীরে না হয়ে যায়, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এরপর হলো আমাদের এনার্জি এফিসিয়েন্সি, ইম্পর্টেন্ট ফর মোবাইল অ্যান্ড আইওটি ডিভাইসেস। আচ্ছা, যেগুলো আমাদের চার্জে চলে, বিশেষ করে মোবাইল কিংবা তোমার আইওটি ডিভাইসের ক্ষেত্রে শক্তি সাশ্রয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশি শক্তি ব্যবহার করলে তোমার দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাবে, তাই না? তো রিয়েল লাইফ এক্সাম্পল কি বলা যায়? স্ট্রিমিং অ্যাপস লাইক নেটফ্লিক্স অপটিমাইজ ব্যান্ডউইথ ইউজেস টু ডেলিভার স্মুথ প্লেব্যাক এভার অন স্লোয়ার ইন্টারনেট কানেকশনস। আচ্ছা, তোমার নেটফ্লিক্স এর মতো যে স্ট্রিমিং অ্যাপস আছে ওইগুলো তোমার ব্যান্ডউইথ অপটিমাইজ করে, এর ফলে তোমার ধীরগতির যে ইন্টারনেট থাকলেও ভিডিও স্মুথ ভাবে চলে। এরপর আছে আমাদের অ্যাকসেপ্টেবিলিটি। 4 নাম্বার কি? আমাদের অ্যাকসেপ্টেবিলিটি। সফটওয়্যার মাস্ট বি অ্যাকসেপ্টেবল টু ইটস ইন্টেন্ডেড ইউজার্স, আন্ডারস্ট্যান্ডেবল, ইউজেবল অ্যান্ড কম্প্যাটেবল। আচ্ছা, তো অ্যাকসেপ্টেবিলিটি মানে সফটওয়্যার এমন হইতে হবে যা ব্যবহারকারীরা সহজে বুঝতে এবং ব্যবহার করতে পারে। অ্যাকসেপ্টেবিলিটি মানে সফটওয়্যার এমন হইতে হবে যা তোমার ব্যবহারকারীরা সহজে বুঝতে এবং ব্যবহার করতে পারে। তো ডিটেল পয়েন্টের মধ্যে প্রথমেই আছে আমাদের ইউজেবিলিটি, ইজি টু লার্ন অ্যান্ড অপারেট। তোমার ইউজেবিলিটি মানে সফটওয়্যার ব্যবহার করা যাতে সহজ হইতে হয়, এটা খেয়াল রাখতে হবে। ধরো তুমি একটা অ্যাপ যদি দেখো যে এটা খুবই জটিল, তাইলে কি হবে, ওইটা থেকে তোমার অটোমেটিক্যালি মন ঘুরে যাবে, তাই না? ঠিকভাবে সেইভাবে তোমার যদি এমন একটা অ্যাপস বানাইছো যেটা খুবই জটিল, তাহলে ব্যবহারকারীরা সেটা আর ব্যবহার করবে না। এরপর আছে আমাদের অ্যাক্সেসিবিলিটি, ইনক্লুসিভ ডিজাইন ফর পিপল উইথ ডিসএবিলিটিস। আচ্ছা, অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করে যেন তোমার প্রতিবন্ধী ব্যক্তিরাও সফটওয়্যার ব্যবহার করতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে তোমার স্ক্রিন রিডার অ্যাড করা, তারপর তোমার ভয়েস কন্ট্রোল অ্যাড করা। এরপর আছে আমাদের কম্প্যাটাবিলিটি, ওয়ার্কস উইথ আদার সিস্টেমস অ্যান্ড প্ল্যাটফর্মস। আচ্ছা, সফটওয়্যার যেন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে পারে, যেমন তোমার উইন্ডোজ, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড, আইওএস সবগুলো যেন কাজ করতে পারে। এরপর হলো তোমার লোকেশনাইজেশন, সাপোর্টস মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারাল কনটেক্সট। লোকেশনাইজেশন মানে তোমার সফটওয়্যার বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির জন্য উপযোগী করা। উদাহরণ হিসেবে বলা যায় যদি তোমার একটা অ্যাপ যদি তোমার বাংলা, ইংরেজি, হিন্দি ভাষা সাপোর্ট করে তাহলে অনেক বেশি ব্যবহারকারী এটা ব্যবহার করতে পারবে, তাই না? বিভিন্ন দেশের ব্যবহারকারী এটা ব্যবহার করতে পারবে। তো রিয়েল লাইফ এক্সাম্পল কি? এডুকেশনাল অ্যাপস মাস্ট বি সিম্পল ফর স্টুডেন্টস টু নেভিগেট, সাপোর্ট মাল্টিপল ডিভাইসেস অ্যান্ড ইন্টিগ্রেট উইথ স্কুল সিস্টেমস।
তোমার এডুকেশনাল যে অ্যাপসগুলো ওইগুলো ছাত্রদের জন্য সহজ হইতে হবে, যাতে তোমার বিভিন্ন ডিভাইসে চলতে পারে, স্কুল সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করতে পারে। তো এই হলো মূলত আমাদের হচ্ছে গিয়া গুড সফটওয়্যার হইতে হলে কি কি লাগবে সেইগুলো। তো আমরা আজকে কি কি শিখলাম, যে একটা সফটওয়্যার শুধুমাত্র কাজ করলেই সেটা ভালো হয় না, একটা সফটওয়্যার সফল হইতে হলে সেটা হতে হবে অ্যাকসেপ্টেবল, সিকিউর, এফিসিয়েন্ট এবং ইউজার ফ্রেন্ডলি। এই চারটা গুণ তোমার একসাথে থাকলেই তোমার সফটওয়্যার বাস্তব জীবনে সফল হইতে পারবে। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।